আরে কি লড়াই আছে। আজ আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আমাদের যে রেশন কার্ড দাদা এদিকে আজকে সেই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মাননীয় মেয়র দীপক কুমার মজুমদার। অনেক সময় অযত্নে বা কিংবা বিভিন্ন সময় ব্যবহার করার জন্য নষ্ট হয়ে যেত, রেশন ডিলারদের কাছে তাদের একটা ভোগান্তি শুরু হতো। এটাকে সামনে সরকার চিন্তা করার জন্য সবটাই ডিজিটাল সিস্টেমে এখন যেমন সরকার হচ্ছে, এটা স্মার্ট রেশন কার্ড বা ডিজিটাল রেশন কার্ড পরিণত করা হচ্ছে, যেটা আজকে 4টা রেশন ডিলারের মধ্যে রেশন কার্ডের মধ্যে বিধানসভা এই ওয়ার্ডে অন্তর্গত সবাইকে আজকে দেওয়া সম্ভব হয় না বলেছেন আধিকারিকরাই। আমাদের পর্যটনের প্রতি পেয়ে যাবেন, এটা আমাদের সরকারের তরফ থেকে ব্যবস্থা করেছেন অধিদপ্তরের তরফ থেকে। আমি খাদ্য দপ্তর প্রশাসনকে ধন্যবাদ জানাই যে সুন্দর ব্যবস্থাপনা করেছেন। মানুষের মধ্যে রেশন শপ নিয়ে এমনি একটা বিভ্রান্তি সবসময় থাকতো। আমাদের সরকারটার পরে রেশন শপ ডিলারদেরও একটা মান মর্যাদা বা তাদের সামাজিক যোগ্যতা বেড়ে গেছে। আগে রেশন শপ সম্বন্ধে মানুষের একটা ধান করা হচ্ছিল ডিলারদের প্রতি। এখন কিন্তু আমাদের রেশন ব্যবস্থা এত উন্নত হয়েছে, আমাদের সিস্টেম পরিবর্তন হচ্ছে, ডিলারদের সম্মান বেড়েছে এবং যারা ভোক্তা তারা কিন্তু প্রকৃত মূল্যে সঠিক ওজন পরিমাপে এবং সরকার পদেও সমস্ত জিনিস সমানিত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের সরকারের সফলতা বলবো বা সফলতা বলবো আপনাদের মাধ্যমে। এবং যারা ছাত্র সংগঠন দপ্তরের সঙ্গে যুক্ত আছেন, আধিকারিক কমিটির বন্ধুরা কাজ করছেন, আপনারা যারা আছেন তারাও সফলতা সচেতন সহিত আমাদের রাজ্য সরকারের গণমাধ্যম ব্যবস্থা তারা যুক্ত হয়ে ভোক্তাদেরকে তারা সমস্ত সুবিধা সঠিক সময়ে এবং সুন্দরভাবে পরিচালনার সততার সহিত তারা পৌঁছে দিচ্ছে। তারা আশা থাকে সরকার কীভাবে আমাদের সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেব সরকার বিশেষ করে ছাত্রবন্ধু সমাজের যদি কীভাবে চিন্তাগুলি দপ্তরকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন একটু সুন্দরভাবে এবং রেশন ডিলাররা কীভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেবে। এখন আমি বলবো যে আজকে প্রারম্ভিক বক্তব্যে আমাদের দপ্তরের আধিকারিক সাহেব বলে দিয়েছেন কি উদ্দেশ্যে আজকে এই অনুষ্ঠান বা সভা। মূলত কর্মসূচি হচ্ছে আমাদের রাজ্যের ত্রিপুরা রাজ্য সরকারের খাদ্য দপ্তর উদ্যোগে গণতন্ত্র ব্যবস্থাকে আরও উন্নত করা, সকলের সামনে পৌঁছে দেওয়া, যা যা প্রয়োজনীয় সরকারকে ঘাটতি করে তৈরি গণতন্ত্র ব্যবস্থার মাধ্যমে আমাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমাদের রাজ্যে 2018 সালের পর সমস্ত বিষয়গুলো বিবেচনার সঙ্গে সঙ্গে এই ব্যবস্থার উপর সবকিছু গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের কিছু রেশন কার্ডের হোল্ড যারা আছেন তারা আগে বই পেতেন, কাগজে রেশন কার্ড থাকতো, আমরা দেখেছি অনেক সময় অবদানে বা কিংবা বিভিন্ন সময় ব্যবহার করার জন্য নষ্ট হয়ে যেত, রেশন ডিলারদের কাছে তাদের একটা ভোগান্তি শুরু হতো। এটাকে সামনে সরকার চিন্তা করার জন্য সবটাই ডিজিটাল সিস্টেম এখন যেমন সরকার হচ্ছে, সেটা স্মার্ট রেশন কার্ড বা ডিজিটাল রেশন কার্ড পরিণত করা হচ্ছে, যেটা আজকে 4টা রেশন ডিলারের মধ্যে বিধানসভা এই ওয়ার্ডে অন্তর্গত সবাইকে আজকে দেওয়া সম্ভব হয় না বলুন আধিকারিকরা সুরক্ষিত আমাদের পরামর্শটা প্রতিটি পেয়ে যায়। এটা আমাদের সরকারের তরফ থেকে ব্যবস্থা খাদ্য দপ্তরের তরফ থেকে। আমি খাদ্য দপ্তর এবং এনজিও প্রশাসনকে ধন্যবাদ জানাই যে সুন্দর ব্যবস্থাপনা করেছেন। মানুষের মধ্যে রেশন শপ নিয়ে এমনি একটা বিভ্রান্তি সবসময় থাকতো। আমাদের সরকারটার পরে রেশন শপ ডিলারদেরও একটা মান মর্যাদা বা তাদের সামাজিক যোগ্যতা বেড়ে গেছে। আগে রেশন শপ সম্বন্ধে মানুষের একটা ভ্রান্ত ধারণা ছিল ডিলারদের বিশেষ করে ডিলারদের প্রতি।
এখন কিন্তু আমাদের রেসিডেন্ট ব্যবস্থা এত উন্নত হয়েছে, আমাদের সিস্টেম পরিবর্তন হওয়াতে ডিলারদের সম্মান করেছে এবং যারা ভোক্তা তারা কিন্তু প্রকৃত মূল্যে সঠিক ওজনের পরিমাপে এবং সরকার পদেও সমস্ত জিনিস সমানভাবে পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের সরকারের সাক্ষরতা আমি বলবো বা সফলতা বলবো আপনাদের মাধ্যমে। এবং যারা খাদ্য সম্বন্ধ দপ্তরের সঙ্গে যুক্ত আছেন আবেদন কমিটি বলবো কাজ করছেন আপনারা যারা আছেন তারাও সর্বপ্রথম সচেতন সহিত আমাদের রাজ্য সরকারের গণমাধ্যম ব্যবস্থা তারা যুক্ত হয়ে ভোক্তাদেরকে তারা সমস্ত সুবিধা সঠিক সময়ে এবং সুন্দরভাবে পরিচ্ছন্ন সততার সহিত তারা পৌঁছে দিচ্ছে। আমরা আশা থাকবে সরকার কীভাবে আমাদের সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সরকার বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রী যেভাবে চিন্তা করি দপ্তরকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন কিন্তু সুন্দরভাবে আমাদের সুবিধাটা সেভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেবে। এখন যারা গ্রাহক বা ভোক্তা তাদের একটা ইন্টারনেট যেহেতু ডিজিটাল এবং স্মার্ট ফিচার হয়ে গেছে এবং প্রকৃত এই কার্ডটা দেখালে আপনি আপনার যাবতীয় সমস্ত জিনিস পেয়ে যাবেন যাদের সরকারের তরফ থেকে দেওয়া হয়। কাজে আমার মনে হয় বিশেষ সুযোগ এবং সুবিধা আমাদের সরকার আসার পরে আপনারা আমরা পেয়েছি বহু বছর পর যেটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় এবং দাবি এবং আমাদের সমস্যা ছিল সেটা সমাধান করেছেন আমাদের সরকার। আমি সরকারকে ধন্যবাদ জানাই, মাননীয় মুখ্যমন্ত্রী এবং দপ্তরের মন্ত্রীকেও ধন্যবাদ জানাই এবং যারা যুক্ত আছেন দপ্তরের আধিকারিকরা আমার কর্মচারী বন্ধুরা আমি স্বাধীনভাবে ডিলারদের বলবো যে আপনাদের সরকার যেভাবে যত সহজভাবে সমস্ত প্রয়োজনীয় জিনিস আপনাদের মাধ্যমে গণমাধ্যম ব্যবস্থার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে চেষ্টা করছে সেটা আপনারা সুন্দর আন্তরিকভাবে চেষ্টা করবেন যে সরকারের সম্মান এবং সরকারের যে উদ্দেশ্য সেটাকে সকলকে অনেক ধন্যবাদ। আমার নমস্কার।